আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের আরও ভালো থাকার জন্য একটা ইনফরমেশন আজকে দিব। সেটা হচ্ছে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হই, তখন কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আমাদের খোঁচাখুচি করবে। সেটা কেমন? এরকম আপনি গাড়ি চালাচ্ছেন, পিছন দিক থেকে আইসা হর্ন দিবে, হ্যাঁ, আপনার সাথে রেস দেওয়ার চেষ্টা করবে। বাট তখন আপনার আমার সবার মাথায় খুব গরম হয়ে যায়, আমার সাথে রেস দিছে। এই যে দেখেন, এই ভাইটা পিছের থেকে আমার অনেকক্ষণ যাবত হর্ন দিচ্ছিল, তো আমিও একটু তার হর্নে একটু পাগল হয়ে গেছিলাম যে হচ্ছে, হ্যাঁ, আমার হর্ন দিল। তো তার সাথে আমিও একটু রেস খেলার জন্য গেলাম। ও, এই যে রেস খেলার জন্য গেলাম, তো আমার আমার কাছে ছিল V4, আর তার কাছে ছিল হচ্ছে R15V3। সো তার সাথে মোটামুটি একটু টানাটানি করলাম। তো এই যে টানাটানির ব্যাপারটা, এখানে আপনি আমার দোষ দিতে পারেন যে হচ্ছে ভাই আপনিও কেন টানাটানি করলেন। অ্যাকচুয়ালি টানাটানিটা চলে আসে যখন কেউ আপনাকে পিছে এসে হর্ন দেবে, তখন মাথাটা ঠিক থাকে না। এটা ভাই, এটা যে আমাকে এখন হচ্ছে নীতিবান কথা শুনাবেন, সেও সেম কাজটাই করে, যে মাথা ঠিক থাকে না। কিন্তু যখন আপনি তার আমি আমি যখন তার সাথে টান দিছি, সে অনেক পিছে পড়ে গেছে। সো এখানে পিছে পড়া আগে পড়া সেটা পরের সাবজেক্ট। হারলেন না জিতলেন সেটাও সাবজেক্ট না। আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাই আমাদের মতো করে আমরা গাড়ি চালাবো। এতে আপনি ওভার স্পিড করেন কি না করেন, আপনি ওভার স্পিডে নিজে নিজে গাড়ি চালান, কিন্তু কারোর সাথে রেস দিয়ে না। তো এখানে আমি যেই করতেছিলাম, আমি ন্যাচারালি গাড়ি চালাচ্ছিলাম। কত আমার ফ্রেন্ড ও হচ্ছে এয়ারপোর্টে বসেছিল, আমি খুব তাড়াতাড়ি গাড়ি চালানো যাওয়ার চেষ্টা করতেছিলাম, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা বসায় রাখছিলাম ওরে। সো এটার জন্য আমি একটু ওভার স্পিডিং করতেছিলাম। ওই পোলায় ভাবছিল কি ওর সাথে আমি রেস দিছি, অ্যাকচুয়ালি ওর সাথে আমি রেস দেই নাই। তারপরে একটু টান দিছিলাম, পরে আমার যখন মনে হইলো যে না, ব্যাপারটা ঠিক না, ওর সাথে রেস দেয়া ঠিক হবে না আমার, তো তখন আমি নিজের থেকেই আমি গাড়ি স্লো করে ফেলি। আর এটা সবার কাছেই আমার অনুরোধ, সেটা হচ্ছে ভাই কেউ অন্তত রেস দিয়ে গাড়ি চালাবেন না রোডে। আপনি ওভার স্পিডিং করতেই পারেন আপনার পার্সোনাল ইস্যুর জন্য, কিন্তু অন্যের সাথে রেস দিয়ে গাড়ি চালাবেন, তাহলে আপনার দুর্ঘটনা হওয়ার চান্স অনেকটাই বাইরে যায়। সো এইটার জন্য আপনার উচিত যে অন্য কেউ আপনাকে যত খোঁচাখুচি করবে, তখন আপনি ভাববেন যে এটা একটা আজরাইল। কেউ যদি আপনার সাথে খোঁচাখুচি করে, সাইদা হর্ন দেয় পিছন থেকে, তাহলে ভাববেন এটা একটা আজরাইল। আমি যদি আজরাইলের সাথে পাল্লা দেই, তাহলে নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটতে পারে, এতে আপনার খুব খারাপ কিছু হতে পারে। সে খোঁচাখুচি করতেছে, আপনার যদি বেশি তাড়াতাড়ি থাকে, আপনি নিজের মতো করে ওভার স্পিডিং করে চলে যান। আর যদি আপনার বেশি কাজ না থাকে, তাহলে আপনি তারে ছাইড়া দেন, সে তার মতোই যাক। আর এই সমস্ত মানুষগুলা অ্যাকচুয়ালি, হ্যাঁ, সে ভালো, যে আপনার সাথে এরকম করবে আমি বলবো না সে খারাপ ড্রাইভার, কিন্তু তার মেন্টালিটিতে প্রবলেম আছে। কজ সাইদা সাইদা কিছু মানুষ মানে এরা তো সাইদা সাইদা এসে পাল্লা দিবে আপনার সাথে। মানে তাদের কোনো কাজ নাই, তাদের কোনো কিছুই থাকবে না। তাদের কাজই হচ্ছে রোডে নামবে, নামার পরে দেখবে অন্য একটা গাড়ি আছে, তার গাড়িটা কি গাড়ি আর অন্যের যার সাথে পাল্লা দিচ্ছে সেটা কি গাড়ি, এটা দেখার তার টাইম নাই। তার কথা থাকবে একটাই, যে হচ্ছে আমি রোডে নামছি, এখন পাল্লা দিতে হবে, এখন আমার জিততে হবে, এইরকম ব্যাপারটা। এটা শুধু ঢাকা সিটিতে না, এটা আপনি হাইওয়েতেও পাইতে পারেন। এরকম দেখবেন যে বিভিন্ন স্কোয়াডে যখন যান, হ্যাঁ, আপনার স্কোয়াডের পাশ দিয়ে শাসা করে অন্য গাড়ি যাচ্ছে, তো আবার হর্ন দিয়ে যাচ্ছে, পিছ দিকে তাকাচ্ছে, আঙুল উঠাচ্ছে, এগুলা কখনোই মানে মাথায় ঢুকাবেন না। আপনি আপনার মতো করে যত সুন্দরভাবে রিল্যাক্সভাবে গাড়ি চালান, আপনিও সেফ থাকবেন, অন্য একজনও সেফ থাকবে। কারণ হচ্ছে অন্য একজনের জন্য আপনি নিজে দুর্ঘটনার শিকার হবেন, এটা আমিও চাই না, এটা আপনার পরিবারও চাবে না। তাই বলবো, অন্যের সাথে রেস করা থেকে বিরত থাকুন। নিজে ওভার স্পিডিং করেন, বাট অন্যের সাথে না। আমি মনে করি অতটুকু স্পিডেই গাড়ি উঠানো উচিত যতটুকু স্পিডে আপনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারেন। নিজের কন্ট্রোলের মধ্যে গাড়ি চালান, আর নিজে সেফ থাকুন, অন্যকে সেফ রাখুন, আপনার পরিবারকে খুশিতে রাখুন।